28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 37। বক্তব্য জি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস আল্লাহ মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর তরফ থেকে এটা একটা চরম বড় নিয়ামত। আমরা যেন এই নিয়ামত ভোগ্রত অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছতে পারি। এই নিয়ামত ভোগ্রত অবস্থায় পৌঁছার জন্য একজন এখান থেকে চলে গেছেন বড় হুজুরের আমলে। আল্লাহর কাছে প্রার্থনা করলেন এখানে দাঁড়ায় যে আমি যেন বাড়িতে মারা না যাই, আমি যেন কোনো হসপিটালে মারা না যাই, আমি যেন দরবার থেকে আল্লাহর কাছে পৌঁছে যেতে পারি। এই বলার থেকে আধা ঘন্টার মধ্যেই আল্লাহ ওনার এই দোয়াটা কবুল করলেন। দরবারে দাঁড়ায় আমার কাছে একই করলেন, আপনারা দোয়া করেন আমি যেন এইভাবে এখান থেকে চলে যেতে পারি। ঠিকই আল্লাহর দয়া, মসজিদে আমরা নামাজ পড়তেছিলাম, সেখান থেকে আল্লাহ ওনাকে একা একা দরবারে নিয়ে আসলো। দরবারে এসে এখানে দরবারের মধ্যে ওনার রুহ চলে গেল। যেভাবে দোয়া করছেন সেভাবে আল্লাহ কবুল করছেন। কারণটা কি? ওনার ডিভোশনটা আল্লাহ এখন পছন্দ করেন, তার প্রমাণ আল্লাহ হাতে নাতে দিয়ে দেন। আমরা যেন ডিভোটেড হইতে পারি আল্লাহর জন্য, সমস্ত কার্যক্রম যেন আল্লাহর জন্য আমরা করতে পারি। যেটা কতক্ষণ আগে সাত্তার ভাই বলে গেল যে তারা কাফের ইয়েকে মারার জন্য, এটা কিছু বলে আবু জেহেলকে মারার জন্য তারা এই ব্যবস্থাপনা নিতেছিল। তো আবু জেহেল একদিন তীর ছুঁড়ে মারলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়ায় ধরলো, তীরটা তার কান ফুটো করে চলে গেল। তো সেই সাহাবী খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন। আর রহমান সূরা নাযিল হওয়ার পরে উনি আল্লাহ, যেখানে আমরা তওয়াফ করি আল্লাহর ঘরের ওখানে যে এইটা সূরা রহমান পড়তেছিলেন, এত সুললিত কণ্ঠে পড়তেছিলেন, অনেক মানুষ জমা হয়ে গেল। সবাই বলতেছে আরও বলেন, আবার বলেন, আরও পড়েন, খুবই মজা লাগতেছে। এই সময় আবু জেহেলকে যে একজন খবর দিল যে কী করতেছেন আপনি এখানে, ওখানে তো এই অবস্থা হয়ে যাচ্ছে কাবা ঘরে। তখন আবু জেহেল আসলো, আসার সাথে সাথে সবাই ভাবলো আবু জেহেলকে দেখে। আবু জেহেল একে একটা ধাক্কা দিল এই সাহাবিকে, বন্ধ করো, এসব কী করতেছো তুমি। এই সাহাবিও একটা কৃতদাস ছিলেন, সেই সাহাবি বাম হাত দিয়ে একটা চটকানা মারা দিল আবু জেহেলকে। শোনা কথা হচ্ছে বলতেছি। তো চটকানা মেরে দেওয়ার পর আবু জেহেল তাড়াতাড়ি এদিকে ওদিক ওদিক সব দেখা যায় কেউ দেখলো কিনা, কারণ একটা কৃতদাসের হাতে চটকানা খাইছে, তার তো অবস্থা খারাপ। যখন পিছের দিকে ঘুরে দেখতেছে তখন এই সাহাবি পিছে দৌড় দিয়ে তার প্রিয় দৌড় দিছে, ওই যাও দৌড় দিছে, আবু জেহেলও দৌড় দিছে পিছে পিছে যায়। আবু জেহেল সাফা মারোয়ার ওখানে যায়, উনি আরও ডিস্টেন্সে চলে গেল। উনি ইয়ং ছিলেন, সাহাবি ছিলেন ইয়ং, আবু জেহেল তখন বয়সী। তো পারলো না, তোকে আমি দেখে নিব একদিন দেখে। তো সাহাবিও বললো আমিও তোমাকে দেখে নিব, আমি যেন তোমার আজরাইল হইতে পারি, আমি আল্লাহর কাছে এই দোয়া চাচ্ছি, আমি যেন তোমার আজরাইল হইতে পারি। বদরের যুদ্ধে যখন ওই দুই ছেলে কোপ দিয়ে ফালাই দিল মাটিতে, আবু জেহেল পড়ে গেল মাটিতে, তখন এই সাহাবি দূরের থেকে দেখে দৌড় দিয়ে এসে বুকের উপর বসলো, আবু জেহেলের বুকের উপর বসে বললো, ওই যে বলছিলাম আল্লাহ আজকে আমার ওয়াদা পূর্ণ করছে, আমি তোমার বুকের উপর বুঝছি, তোমার কল্লা এখন আলাদা করছি। তোর কাছে আমার এক শেষ রিকোয়েস্ট, কল্লা তো আলাদাই করবি, একটু বড় করে কল্লাটা কাটিস, যাতে মুসলমানরা দেখে বুঝে যে আবু জেহেলের কল্লা কত বড়। যাই হোক, করার সময় তারা কিছু চাওয়ার নাই, উল্টা পুল্টা চাওয়া। তো এই আবু জেহেলকে তখন মারার পর এখন আবু জেহেলের দাড়ি ধরে মাথাটা কেটে নিয়ে আসতেছে, মাথা এত বড়, রক্তের পিছলাই পড়ে যায়, চুল ধরে নিয়ে আসলো, রক্তের পিছলাই পড়ে যায়। তখন উনি বুদ্ধি করলো, কানটারে ফুটা করে দিল, কানটা ফুটা করে কানের ভিতরে আঙুল ঢুকায় এই মাথাটা নিয়ে আসতেছে। এমন সময় কে জানি বলতেছে যে কানের বদলে কান, কানের বদলে কান। তো উনি বুঝতেছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, মাথা হাজির করলো, নারায় তাকবীর দিল সবাই যে আমরা যুদ্ধে এইরকম জয়লাভ করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আল্লাহ, আমি তো এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এরকম আসতেছিলাম, এরকম বলতেছে কানের বদলে কান। ওই যে তুমি আমাকে জাবড়া ধরছো আর তোমার কান ছিঁড়ে নিয়ে গেছো অর্থী, সেইটার বদলা আল্লাহ আজকে দিয়ে দিল। তো তুমিও তার কান ছিঁড়ে ধরে নিয়ে আসতেছো এখন যদি আমাকে। তো এই যে বদলা পাওয়া, সেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর খাস দয়া যুগে যুগে দেখা গেছে ইমিডিয়েটলি আল্লাহ বদলা দিয়ে দিয়েছেন। যেখানে যেই দোয়া করছেন আল্লাহর খাস বান্দারা পেয়ে গেছেন। শর্ত একজন বলি আল্লাহ মুর্শিদের সোহবত। আমাদের স্যারের স্যার, আমাদের মিয়াজি স্যার, উনি এত সুন্দরভাবে কোরআনের ওই আয়াতগুলো
বর্ণনা দিলেন ফেসবুকে দেখছি হুজুর, যে কেন পীরের হাতে বয়াত লাগবে, বয়াত কি জন্য, পীর কেন, পীর বলে কোনো শব্দ নাই, শব্দ হলো হাজি মুর্শিদ, কোরআন শরীফে হাজি মুর্শিদ আছে, সুতরাং হাজি মুর্শিদ হাতে বয়াত দিতে হবে। আমরা সেই হাজি মুর্শিদের কাছে আইতে এখানে বসতেছি, কিন্তু ইজিলি অ্যাভেলেবল হয়েছে বলে আমরা হুজুরের মতো দিতে পারতেছি না। হুজুর আমাদের কাছে খুব ইজিলি, এই যে ইয়ং ব্যাচ দেখলাম হুজুরের সাথে কি সুন্দর ফ্রি টক করে, যেটা আমরা কল্পনাও করতে পারি নাই কোনো হুজুরের সময়। যারা বড় হুজুরকে দেখছে তারা জানে যে হুজুরের সাথে আমরা এত ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক হতে পারি নাই। কারণটা কি? অ্যাডমিনিস্ট্রেশন করা। হুজুরের অ্যাডমিনিস্ট্রেশন করা নয় তা না, হুজুরের অ্যাডমিনিস্ট্রেশনও করা, কিন্তু হুজুর তার চেয়েও বেশি বিনয়ী। হুজুর এত বিনয়ী, এত কড়া করে নাম ডাকতেছেন না, শুধু বলতেছেন টাইমলি না আসলে অ্যাবসেন্ট থাকলে নাম কেটে দেবো। তো হুজুর এত সুন্দরভাবে ভদ্রভাবে বলতেছেন, আমরা এটার মর্যাদা দিতে পারতেছি না। কারণটা কি? আমরা অমর্যাদা আছেন আল্লাহ, আমরা বিবেকী, আমরা গুণাগার ফাসে নালায়েক, যার কারণে আমরা হুজুরকে সম্মান দিতে পারতেছি না। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, বলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরে যেতে পারি, এর দোয়া চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, করোনা এই সংক্রান্ত জরাগ্রস্ততা, আমাদের আসা যাওয়ার অনিয়ম, সব কিছু মিলিয়ে একটা গ্যাপ তৈরি হয়েছে এবং তো এই গ্যাপ ফিল আপের জন্য আসলে আমাদের ক্লাসের সিস্টেম, কিছু জিনিস সিস্টেমে নিয়ে আসতে হবে। এখানে সিস্টেম লস আছে ক্লাসে। প্রথম হচ্ছে আমাদের ক্লাসের নির্দিষ্ট সময় নাই। দ্বিতীয়ত হলো যারা ক্লাসে আসেন, ক্লাসের সালেক যারা 8টার ক্লাসে 9টায় আসেন, এইভাবে কোনো ক্লাস দুনিয়ায় চলতে পারে না। আপনি যে কোনো প্রতিষ্ঠানে ক্লাসে
ক্লাস যখন শুরু হওয়ার কথা তারপরে যদি আপনি ক্লাসে ঢুকেন, ক্লাসে তো ঢুকতেই দিবে না, অথবা ঢুকলে রোল কল দিবে না, কিছু একটা হবে। তো কোনো শিক্ষক আছেন ক্লাসে ঢুকতেই দেন না পরে যারা আসে, অথবা ঢুকলেও ঢুকার যদি অনুমতি দেয় প্রেজেন্ট দেন না। কাজেই আপনারা যেদিন নাম লেখাবেন, আমি বলেছি সবাই যে 3 দিন নাম লেখাবেন এটার কোনো দরকার নাই। আমি দেখেছি বাচ্চাদের ক্লাস করার খুব আগ্রহ, আজকেও এসে বলেছে আমি ভুলে গেলাম নামগুলো লিখতে, এরা নাম লেখাতে চাচ্ছিল। যিনি শনিবারে নাম লেখাবেন উনি শনিবারে যে সময় ক্লাস শুরু হওয়ার কথা ওই সময় উনি ক্লাসে থাকবেন। ক্লাসের সময় আগে থেকেই জানিয়ে দেওয়া হবে, গ্রুপে মেসেঞ্জারে জানিয়ে দেওয়া হবে। কাজে মেসেঞ্জারে যারা যুক্ত নাই তারা যুক্ত হয়ে নেবেন, ক্লাসের আপডেট আগে থেকে পেয়ে যাবেন, অথবা আসলেও ওই দিন জানতে পারবেন যে ক্লাস কয়টার সময় হচ্ছে। যেমন আজকে 7:30টায় ক্লাস শুরু হবে, এই ডিক্লিয়ার আগেই দেওয়া হয়েছে, এই ডিক্লিয়ার কিন্তু আগেই দেওয়া হয়েছে, 7:30টায় ক্লাস শুরু হবে। সেজন্য যেদিন নাম লেখাচ্ছেন মনে রাখবেন এটা আপনার দায়বদ্ধতা। দুনিয়ার সব কাজ তো সিরিয়াসলি করেন, কি অফিসে তো দেরি করে যান না, আর অফিসে যদি নিয়মিত দেরি করে যান তো এটা আপনার চাকরি থাকবে না। তাহলে এই হেদায়েতের ক্লাস, দরবারের ক্লাসে কেন আপনার অবহেলা? এবং আমি যে বিষয়টা দেখেছি দরবারের ক্লাসে এলাকার লোকজন দেরি করেন বেশি, বাইরের লোকজন যারা দূর দূরান্ত থেকে চলে আসে তারা সময় মতো চলে আসে, কিন্তু অ্যাবসেন্ট, দেরি সব হচ্ছে এলাকার লোকজন। এই বিষয়টা আপনাদেরকে দূর করতে হবে। আচ্ছা, হ্যাঁ বসেন। তো এজন্য যে নিয়মটা করেছি, তো সেজন্য আমি যে বিষয়টা বলেছি, ক্লাসে যারা নাম লেখাবেন আমি ক্লাসে এসেই আমি রোল কল করব। অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট হয়ে যাবেন। ক্লাস শুরু করে দিলে আর কোনো প্রেজেন্ট হবে না। কাফারা দিয়ে অ্যাবসেন্ট প্রেজেন্ট করানো যাবে না 1 মাসের আগে। কাফারা দিয়ে অ্যাবসেন্ট প্রেজেন্ট হবে না। যিনি নাম লিখিয়েছেন বিনা ওজরে যদি 1 মাসের বেশি অ্যাবসেন্ট থাকেন নাম কেটে দিব, নাম কেটে দিব। কারণ ক্লাসে নাম লেখাবেন, ক্লাসে আসবেন না, আপনার নাম থাকার দরকার কি ক্লাসে? এটা এভাবে চলতে পারে না। কাজেই সামনে থেকে এই বিষয়গুলোতে আপনারা সতর্ক হবেন। আমি বলেছি আসর থেকে মাগরিবের মধ্যেই ক্লাসের টাইমিং ডিক্লেয়ার হয়ে যাবে, যে এই কয়টার মধ্যে ক্লাস শুরু হচ্ছে। খবর নেবেন দরকার হলে যে আজকে ক্লাস কয়টায় শুরু হচ্ছে। এজন্য আগে যাদের নাম ছিল নতুন করে তারা আবার নাম লেখাই দিবেন, যে আপনি কবে কোন ক্লাসে কে আসছেন। যেদিন যে ক্লাসে নাম লেখাচ্ছেন মনে রাখবেন ওই দিন আপনার জন্য আপনাকে নিয়ে আমরা ক্লাস শুরু করব। আপনি না আসলে ক্লাসে সমস্যা হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যাই হোক, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের ক্লাসের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আমরা আসলে আধ্যাত্মিকতা বলতে যা বুঝি, তরিকার চর্চা বলতে যা বুঝি হাজার হাজার বছর ধরে। দেখুন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে অনেক ভাগ ছিল। কোন কোন সাহাবী যুদ্ধে পারদর্শী ছিলেন, তারা ছিলেন ইসলামের সৈনিক, তারা সৈন্য ছিলেন। কোন কোন সাহাবীকে দিয়ে আল্লাহর নবী বিদেশি ভাষা শিখিয়েছেন। কেন? যেন এই বিদেশের বিভিন্ন জায়গায় চিঠি লিখতে পারেন, তারা বিদেশি ভাষা শিখিয়েছেন আল্লাহর নবী। আহলে সুফফার সদস্য যারা ছিলেন, যারা আহলে সুফফার সদস্য ছিলেন, তারা সব সময় মসজিদে তারা রিয়াজত, ধ্যান, সাধনায় তারা লিপ্ত ছিলেন, যারা আহলে সুফফা। এবং আল্লাহর নবী তরিকতের বা মারেফতের যে ভেদ জ্ঞান, এটা আহলে সুফফার সদস্যদেরকে দিয়ে গিয়েছিলেন।
অনেকেই বলেন সুফিবাদের উৎপত্তি এই সাফা থেকে। আহলে সুফা যারা, তাদের যে আমল, তাদের যে কর্মফল, এখান থেকেই সুফিবাদের উৎপত্তি। কারণ আমরা যদি সহি বুখারী যদি আমরা পর্যালোচনা করি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে সুফার সদস্য ছিলেন। মাত্র 7 বছর আল্লাহর নবীর সান্নিধ্য পেয়েছেন, 7 বছর মাত্র আল্লাহর নবীর সান্নিধ্য পেয়েছেন তিনি ঈমান আনার পরে। অথচ সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে তিনি একজন ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমি নবীর কাছ থেকে এমন কিছু জানি, আমি নবীর কাছ থেকে এমন কিছু জানি, এটা যদি আমি প্রকাশ করি তোমরা আমার কণ্ঠনালী কেটে ফেলবে। কিতাবুল ইলম, সহিহ বুখারী। আমি নবীর কাছ থেকে এমন কিছু জানি, সেগুলো যদি বলি তোমরা আমার কণ্ঠনালী কেটে ফেলবে। মানে উনি বলতে পারেননি। আহলে সুফার সদস্যদেরকে নিয়ে এমন হয়েছে, আল্লাহর নবী বাইতুল্লাহর ভেতরে ঢুকে নামাজ পড়েছেন, হয়তো আরো কিছু বলেছেন তাকে, বা বের হওয়ার পর সবাই ওনাকে জেগে ধরছে, কি বলছে আল্লাহর নবী, কি করলো তোমারে নিয়ে বাইতুল্লাহর মধ্যে ঢুকে। এটাও আসছে বুখারী শরীফে হাদিস। উনি বললেন, নবী, আল্লাহ নবী শুধু 2 রাকাত নামাজ পড়ছে, আমি আর কিছু দেখি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বাবুল মারিফাত বলা হয়, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা। ওই দিন দেখলাম একজন মাওলানা, সালাফি মাওলানা, উনি বলতেছে এই হাদিস জাল, এই হাদিস জাল। তো এই যে বাটপারি এবং জোচ্চুরি আল্লাহ নবীর হাদিস নিয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি ছিল, তিনি বিনা অনুমতিতে আল্লাহ নবীর ঘরে প্রবেশ করতে পারতেন। কাজেই এলেমের যে এই ধারা, কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে, এই যে ধারাটি, এই ধারাটি আহলে বেইতের সদস্য, আহলে সুফা, এরাদের থেকে নিয়ে ওলি আউলিয়া যারা সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন, তাদের ভেতরে, তাদের সিনায় সিনায় এই এলেম প্রবাহিত হয়ে রয়েছে। যুগ যুগ ধরে তারা এই এলেমকে চর্চা করেছেন এবং এই এলেমের সুফল তারা ভোগ করেছেন। বাংলাদেশে একটা জিনিস দেখবেন, 400-450 হিজরি, সেই সময় বাংলাদেশে আল্লাহর ওলিরা এসেছেন, তাদের মাজার বিভিন্ন জায়গায় পাওয়া যায়। যেমন শাহ কমরউদ্দিন রুমি, শাহ সুলতান কমরউদ্দিন রুমি নেত্রকোনা, উনি আসছেন 450 হিজরিতে। হযরত মাহি সাবার বগুড়া, রাস্তায় যাওয়ার পথে মেন রোডেই পড়ে, বাম সাইডে হযরত মাহি সাবার, ময়স্তানগড়ের পরে কি, উনি ওই সময় আসছেন। আরও এত কত নাম মানে অজানা, যেমন আমরা গিয়েছিলাম ওই যে আবুল ফাত্তাদের শ্বশুরবাড়ি সিরাজগঞ্জে, সেখানে একজন আল্লাহর ওলির মাজার আছে। দেখলাম উনি, ওনার সন হিসাব করে দেখলাম 550 হিজরিতে উনি বাংলাদেশে আসছে। 500 বা 500 হিজরির পরে উনি আসছে বাংলাদেশে, 500 হিজরিতে। যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্মই হয়েছে 537 হিজরিতে। মানে ওনার জন্মের এত আগে আল্লাহর ওলিরা এই উপমহাদেশে এসেছেন এবং এখানে তারা ইসলাম প্রচার করেছেন, এই জ্ঞানগুলোকে তারা দিয়ে গেছেন। প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে ইসলাম আসে 1205। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি যখন বাংলাদেশে আসলেন, ওনার মাধ্যমে সৈন্য সামন্ত সহ প্রাতিষ্ঠানিকভাবে ইসলাম বাংলাদেশে আসলো এবং মুসলিম শাসন বাংলাদেশে শুরু হলো। তুর্কি যুগ শুরু হলো বাংলাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে। তুর্কি সালতানাত শুরু হলো বাংলাদেশে। সেই সময়ের কিছু পরে 1280 বা 83
সোনারগাঁয়ে, আমাদের বর্তমান সোনারগাঁয়ে একটা বড় সভ্যতা দেখতে পাওয়া যায়। সেখানে আল্লাহর ওলিরা এসেছিলেন, সেখানে একটা মাদ্রাসা তারা স্থাপন করেছিলেন এবং এই আল্লাহর ওলির নাম ছিল শরফুদ্দিন আবু তোয়ামা। আমি সেখানে গিয়েছি। শরফুদ্দিন আবু তোয়ামার কবর এখনও আছে ওখানে, এবং তিনি যে মাদ্রাসা স্থাপন করেছিলেন তার ধ্বংসাবশেষ এখন আছে। ওই অরিজিনাল মাদ্রাসাটা নাই, এখন ধ্বংসাবশেষ এখনও আছে ওখানে সোনারগাঁয়ে। হাতের বাম দিক দিয়ে গেলে সোনারগাঁয়ের ওই যেটা বলে মোগরাপাড়া রাস্তার এই পাশে বাম দিক দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে গেলে এগুলো সব দেখতে পাবেন ওই জায়গায়। এবং হ্যাঁ, এই ইতিহাসগুলো এত অবহেলিত ছিল, আমার মনে আছে এখন বিষয়গুলো চিহ্নিত হয়েছে অনেকগুলো। আব্বা থাকতে ওখানে গিয়েছিলাম একবার, আমি নিজে গাড়ি চালিয়ে গিয়েছিলাম ওই সময়। সেইখানে একটা কবর, সবাই ওই কবরকে চিনত কালাপীরের মাজার। কালাপীরের মাজার কেন? কবরটা কোষ্ঠী পাথর দিয়ে বাধাই করা ছিল। কোষ্ঠী পাথর কিন্তু খুব দামি পাথর। প্রথম যখন গিয়েছিলাম ওখানে, ওইটা চিহ্নিত ছিল না সেটা কার কবর। সবাই চিনে এটা কালাপীরের মাজার। ওইটার কবরে যে ফলক লাগানো আছে, ফলক দেখে বুঝলাম ওই কবরটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ, অর্থাৎ বাংলার স্বাধীন সুলতান যিনি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ, মোগলদের আগে সুলতানি আমলের সম্রাট যিনি, গিয়াসউদ্দিন আজম শাহর কবর ওইটা। হ্যাঁ, এখন মোটামুটি চিহ্নিত করা আছে ওটা। আশেপাশে আরও কতগুলো কবর তারা চিহ্নিত করেছে যে গিয়াসউদ্দিন আজম শাহের সময়কার যারা ছিলেন তাদের কবর সেখানে আশেপাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই সময়ে আল্লাহর ওয়ালিরা যে ভাবধারা, যে জজবা নিয়ে ইসলাম প্রচার করেছেন এবং এই খানকা ভিত্তিক ইসলাম এই উপমহাদেশে যে প্রভাব ফেলেছিল, ভাষায় প্রকাশ করার মতো না সেটা। খাজা মঈনুদ্দিন চিশতির হাতে ভারতবর্ষের 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছিলেন। এটা চারটিখানি কথা না। কালের বিবর্তনে আপনারা জানেন, ব্রিটিশরা যখন পৃথিবীতে মাথাচাড়া দিয়ে উঠল, ব্রিটিশ আমেরিকা তারা মাথাচাড়া দিয়ে উঠল, আমাদের এই ভারতবর্ষকে তারা দখল করল। এইদিকে ব্রিটিশদের হাতে ওসমানিয়া সাম্রাজ্যেরও পতন হলো। ইসলামের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য তারা কি করলো? এমন এক মতবাদ তৈরি করার চেষ্টা করলো, এবং সেটা শুধু তখন নয়, এখন পর্যন্ত তারা লক্ষ লক্ষ ডলার তারা এই কাজের জন্য ব্যয় করে। 2 দিন পর পর যেন মুসলমানদের মধ্যে নতুন নতুন মতবাদ, নতুন নতুন গোষ্ঠী তৈরি করতে পারে। এটার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ ডলার তারা সব জায়গায় খরচ করে। যে জায়গায় যেই মতবাদ নাই সেই জায়গায় টাকা পয়সা দিয়ে তারা ওই মতবাদ দাঁড় করায়, যেন ওইটার বিপরীতে দুইটার মধ্যে ফাইট লাগে। টাকা পয়সা থাকলে প্রচার প্রসার বেশি হবে। তা আজকে বাংলাদেশে এই যে আহলে হাদিস এবং সালাফি মতবাদ যারা, দেখেন এদের সমস্ত ফান্ডিং আসতেছে লন্ডন থেকে। এদের ফান্ডিং আসে। ব্রিটিশদের কি এত ঠেকা পড়ছে আপনি বলেন? কি এত ঠেকা পড়ছে তাদের যে তারা টাকা পয়সা দিয়ে ইসলামের একটা মতবাদকে তারা জিইয়ে রাখবে? এই যে কোটি কোটি টাকা আসতেছে, কোত্থেকে আসতেছে? এবং এই জন্য দেখেন বাংলাদেশের কওমি মাদ্রাসারা, কওমি ঘরানার মাদ্রাসারা, শুধু কওমি না, জামাতে ইসলাম পর্যন্ত এই যে ঈদে মিলাদুন্নবী আসলে তারা জশ্নে জুলুসের মিছিল করত। এরাই করত। এরাই একসময় জশ্নে জুলুসের মিছিল করেছে। এখন তারা সরাসরি ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলছে।
তা আপনি এখন জিজ্ঞাসা করেন কি ব্যাপার ভাই, তোমরা এখন ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে বলতেছো, তখন তো ঠিকই পক্ষে বলছো। তখন আমরা জানতাম না, তখন জানতাম না, তো তখন না জেনেই করছো। ঘটনা তো আসলে সেটা না। ঘটনা হলো এরা মিডল ইস্ট থেকে টাকা নিয়ে আসে। এখন যখন টাকা আনতে গেছে, প্রতি বছর যে যায় মিডল ইস্ট থেকে কোটি কোটি টাকা নিয়ে আসে তারা। যখন টাকা আনতে যায়, এখন কথা লাগানোর তো মানুষও আছে, তারা লাগিয়েছে, দেখেন আপনি এদেরকে টাকা দিচ্ছেন, এরা তো আপনাদের মতবাদ অনুযায়ী চলে না, এরা তো মিলাদ করে, বিভিন্ন এই যে জশ্নে জুলুস করে। হ্যাঁ তাই তো, তো তোমরা এগুলা করো, এগুলা করলে তো আমরা টাকা দিব না। নবীর জন্য যদি জশ্নে জুলুস করে, সেখানে টাকা দিতে তোমাদের বাধাটা কোথায়, সমস্যাটা কোথায়? কারণ টাকা তো ওদের না, টাকা আসছে ইসরায়েল থেকে, ওদের কাছে টাকা আসছে তো বাইরে থেকে। আজকে জোর করে যে সৌদি সালতানাতে এরা বসে আছে ক্ষমতায়, এদেরকে বসায় রাখছে কারা? কারা বসিয়ে রেখেছে? তো এই যে টাকা তারা নিয়ে এসেছে, এই টাকা বন্ধ হয়ে গেলে, এই টাকা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অর্ধেক কওমি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, চলতে পারবে না তারা। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই যে বাংলাদেশে যে উলিয়ারা যে ইসলাম নিয়ে এসেছিলেন, ওই ইসলামের ভাবধারা এবং শিক্ষা আজকে অস্তমিত হতে চলেছে, অস্তমিত হতে চলেছে। চরমনাই সিলসিলা ওনারা দাবি করেন আমরা 4 তরিকার তালকিন দেই, আমরা 4 তরিকার দার্স দেই। প্রথম কথা হলো একসাথে 4 তরিকার দার্স এটা পসিবল না, এটা হলো একটা মানে একটা ভাওতাবাজি এটা। দ্বিতীয় কথা হলো যেই তরিকাগুলোর উৎপত্তি পাক পাঞ্জাতুন থেকে, যেখান থেকে তরিকার উৎপত্তি, সেইখানে ইয়াজিদের পক্ষে সাফাই গাওয়া, এটা আসলে প্রমাণিত হয়ে গেছে যে আমাদের অবস্থান বা বাংলাদেশের তরিকাগুলার অবস্থা আজকে কোথায় বিরাজ করতেছে, হক এবং বাতিলের সাথে মিশ্রিত হয়ে গেছে। কাজেই মনে রাখবেন, তরিকার যে শিক্ষা, আপনার ঈমানকে তাজা রাখার যে শিক্ষা, এটাকে ধারণ করতে গেলে আপনাদেরকে যা ক্লাস নিচ্ছি, এখন যা পড়াচ্ছি, এটার কোনো বিকল্প নাই। এটা প্রত্যেককে শিখতে হবে, ধারণ করতে হবে, নিজের জীবনে প্রয়োগ করতে হবে এই শিক্ষা। নূর, আমরা নূর সম্পর্কে আলোচনা করছিলাম। আধ্যাত্মিকতার প্রথম সোপান, বান্দা দেখেন, আল্লাহকে সরাসরি দেখা সম্ভব নয়, আল্লাহকে সরাসরি দেখা সম্ভব নয়, তবে তার নূর দেখা সম্ভব। আল্লাহকে জাতি আল্লাহকে দেখা সম্ভব নয়, সেটি দেখেছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ ক্ষমতায় বলে উনি দেখেছিলেন। আমাদের পক্ষে সেটি সম্ভব নয়, তবে হ্যাঁ, আমরা কি দেখতে পারি? আল্লাহর নূর দেখতে পারি। যার কলব, যার অন্তর আল্লাহর নূরে নূরান্বিত হবে, তার কলব থেকে, তার অন্তর থেকে সমস্ত জুলুমাত দূরীভূত হবে। যার কলবে আল্লাহর নূর আসবে, তার অন্তর থেকে সমস্ত জুলুমাত চলে যাবে। এই কলব যখন আল্লাহর নূরে নূরান্বিত হবে, আপনি নামাজ বলেন, যত এবাদত বন্দিগি বলেন, সেই এবাদত বন্দিগিতে এমন মজা পাবেন, এই কলবে নূর না আসলে সেই মজা আপনি পাবেন না।
কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি যে তরিকায়ে মোহাম্মদী এতদিন ধরে চর্চা করছেন, আপনার তরিকায়ে মোহাম্মদীর অভিজ্ঞতা কি, আপনি যদি বলতে না পারেন তাহলে তো এটা একটা লজ্জার বিষয় যে আপনি কিছুই বলতে পারলেন না। আমাদের তরিকায়ে মোহাম্মদী যেভাবে স্প্রেড করছে, কাল আপনাকে মানুষকে দার্স দিতে হবে, তালকিন দিতে হবে, শিক্ষা দিতে হবে যে তরিকায়ে মোহাম্মদীর দিক দর্শন হচ্ছে এই। এখন আপনি নিজেই যদি না জানেন, আপনি মানুষকে কি শিক্ষা দিবেন? কাজেই বিগত ক্লাসে আমরা যা আলোচনা করেছি তার একটা রিভিউ প্রতি ক্লাসে দরকার। প্রথম কথা হলো, আল্লাহর নূর দেখতে হলে কি করতে হবে সালেককে? বলেন, কেউ বলতে পারবেন কিনা? হ্যাঁ, মোরাকাবা। আচ্ছা, মোরাকাবা করলেন আর হ্যাঁ, আচ্ছা মোরাকাবা করলে তো চোখ বন্ধ করতেই হবে, কিন্তু চোখ বন্ধ করলে তো ঘুমও আসতে পারে। চোখ বন্ধ করলে তো ঘুমও আসতে পারে। কি মোরাকাবায় বসে তো বহু কিছুই হতে পারে। আপনি দুনিয়াবি বহু খেয়ালে ডুবে যেতে পারেন মোরাকাবায় বসে। কি নূর তো আসবে না, নূর তো আসতে হবে। কি নূর আপনি জোর করে দেখতে পারবেন না, এটা পসিবল না। নূর জোর করে দেখা যায় না। মোরাকাবায় যেটা উদ্ভাসিত হয় সেটা বারহাত সত্য নূর, সেটা না হলে সেটা সম্ভব না। হ্যাঁ, কাজেই ভেতরে যদি নূর জন্ম দিতে হয়, প্রথম কথা যেটা বলেছি, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দুটো কাজ আপনাকে করতে হবে। দেখেন, দুটো কাজ। দুনিয়ায় বিচরণ করবেন, ঠিক আছে, আপনি দুনিয়ায় বিচরণ করবেন, কিন্তু দুনিয়ার কোনো কিছু আপনাকে আকৃষ্ট করতে পারবে না। আপনি দুনিয়ার সব কিছু থেকে আপনার অন্তরকে ফিরিয়ে রাখবেন। আর অন্তর কি করবেন? মুতাওয়াজ্জিহান ইলাল্লাহ। আপনার অন্তরে একটু পরপর যার খেয়াল, যার ধ্যান আসবে, তিনি হচ্ছেন আল্লাহ। কাজেই দুটো জিনিস, এই জন্য পবিত্র কোরআনের আয়াত দিয়ে সুন্দরভাবে বলেছি, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। খুব চমৎকারভাবে আল্লাহ তার নবীকে বলে দিয়েছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখনই সুযোগ পান, যখনই অবসর পান, ফানসাব, আপনি সাধনায় বসে যান। সাধনা মানে আপনাকে ঘটা করে সাধনায় বসতে হবে তা নয়, আপনি হাঁটতে হাঁটতেও করতে পারেন এই সাধনা প্রতিটা মুহূর্তে। অর্থাৎ যেই সালেকের দিল আল্লাহর দিকে যত রুজু থাকবে, তার নূর তত বেশি উদ্ভাসিত হবে। আমাদের প্রবলেম হলো, আমাদের দিল আল্লাহর দিকে রুজু নয়। বয়স হয়ে গেছে, অনেক বয়স, তারপরেও ফেসবুকে মেয়েদের সুন্দর সুন্দর ছবি দেখতে ভালো লাগে। সুন্দর সুন্দর ছবি দেখতে ভালো লাগে। বয়স্ক মানুষ খুঁজে বেড়ায় কোন মেয়েদের সাথে টেক্সটিং করা যাবে। বয়স হয়েছে, চোখের পর্দা এখনো আসে নাই। কি চোখের পর্দা এখনো আসে নাই? আপনি যদি দুনিয়ার ধ্যান খেয়ালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমি বলেছি গত ক্লাসে যে আপনি আজকের দিনটাই একটু চিন্তা করেন তো, একান্তভাবে আল্লাহর দিকে আপনার দিলটা কয়বার রুজু করেছেন? আপনি কতবার রুজু করেছেন আপনি? আর আপনি খেয়াল করে দেখেন দুনিয়ার দিকে আপনার দিল কয়বার রুজু হয়েছে। কি
দুনিয়ার দিকে আপনার দিল কয়বার রুজু হয়েছে? দুনিয়াবি ধান্দাবাজি, দুনিয়াবি খেয়াল, দুনিয়াবি কাজকর্ম, দুনিয়াবি হিসাব কিতাব, এটাতে আপনার সারাদিন চলে গেছে। আল্লাহর দিকে কয়বার আপনার অন্তরকে আপনি রুজু করতে পেরেছেন? কিভাবে আশা করেন আপনার মধ্যে নূর পয়দা হবে, জন্ম নিবে? বলে ইয়াং সালেক দরবারে আসতে দেরি করেন কেন জানেন? বাজারে গিয়ে আড্ডা মারতেছে। আড্ডা খুব ভাল লাগে, মানে কি অন্তরটা ওইদিকে আপনার রুজু হয়ে আছে। অন্তর আড্ডার বিষয়বস্তু কি দেখেন একটা জিনিস, সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। সোহবত এক বিরাট ব্যাপার, সোহবত বিরাট ব্যাপার। দুনিয়াবি আড্ডায় আপনার মন মজে গেছে, মজে গেছে। কিছু মানুষের নেশাই আছে। আপনি গ্রামে গঞ্জে যান, গ্রামে যান, দেখবেন প্রত্যেকটা চায়ের দোকানে, এখন প্রতিটা চায়ের দোকানে গ্রামে গ্রামে টিভি চলতেছে। চায়ের দোকানগুলোতে টিভি চলতেছে, সিনেমা ছেড়ে দিয়ে রাখছে। আগে কিন্তু গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, আগে দেরি করতো না তারা। তো এখন গ্রামের মানুষ ঘুমায় না তাড়াতাড়ি, রাত 10টা-11টা পর্যন্ত চায়ের দোকানগুলোতে টেলিভিশন চলে। আর সেখানে গ্রামের কাজ সেরে গ্রামের যে মানুষগুলা ওই যে দোকানে বসে 10টা-11টা পর্যন্ত তারা চা খাচ্ছে, টেলিভিশন দেখতেছে, আড্ডা দিচ্ছে। এটা বাস্তব চিত্র, প্রতিটা এলাকায় এলাকায় আমাদের এখন এই চিত্র, এই দৃশ্যপট। তার মানে কি মন মজে গেছে। আর এই দিকে গ্রামের মসজিদগুলা বিরান হয়ে গেছে। গ্রামের মসজিদগুলোতে মানুষ পাওয়া যায় না। জুম্মার দিন ছাড়া গ্রামের মসজিদে কি মুসল্লি নাই? এশার নামাজে তো থাকেই না, মাগরিব টাইমটা একটু থাকে, একটু অপেক্ষাকৃত একটু বেশি থাকে, শুধুমাত্র মাগরিবের টাইম। বাকি টাইমগুলো মসজিদে মানুষ নাই। কেন মানুষ নাই? এই যে এই আড্ডায়। এখন আপনি বলবেন হুজুর দুনিয়া তো চলতেছে এইভাবে, আমরা এই গড্ডালিকা প্রবাহের বাইরে কিভাবে যাব? দুনিয়া যেভাবে চলতেছে আপনিও যদি সেভাবে চলেন, এই দুনিয়ার মানুষগুলার যেই পরিণতি হবে আপনি সেই পরিণতি নিয়ে বিদায় নেবেন। আপনি বিশেষ বা এক্সক্লুসিভ কিছু আশা করেন না। আপনাকে যদি এক্সক্লুসিভ কিছু আশা করতে হয়, জগৎ চেঞ্জ হয়েছে, আল্লাহ তো পরিবর্তন হননি। দুনিয়া পরিবর্তন হয়েছে, আল্লাহ পরিবর্তন হননি। আল্লাহ যে আল্লাহ যেমন ছিলেন তিনি তেমনই আছেন। কাজে তার নৈকট্যকে যদি হাসিল করতে হয় এই গড্ডালিকা প্রবাহের বিপরীত স্রোতে আপনাকে চলতে হবে। আপনি যদি এই স্রোতে গা ভাসিয়ে দেন আপনি ধ্বংসের দিকে আগাবেন। আগের মানুষরা, আগের যারা সোনার মানুষ ছিলেন তারা এমনিতেই সোনার মানুষ পরিণত হননি, এমনিতেই তারা সোনার মানুষ তারা পরিণত হননি। কাজী মনে রাখবেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রব্বিকা ফারগাব। দুনিয়াবি আড্ডাবাজি, দুনিয়াবি ধান্দাবাজি, দুনিয়াবি মজা, এগুলা থেকে দিল যত ফিরিয়ে রাখবেন এবং আল্লাহর প্রতি দিল যত রুজু করবেন আপনার ভেতরে তত আল্লাহর নূর পয়দা হবে। কাজী সালেকের প্রথম দার্স এটা। এই যে মোহাম্মদী তরিকার যে 4টা ভিত্তির কথা বলেছিলাম, কি মনে আছে? 4টা ভিত্তি মোহাম্মদী তরিকার, বলেন দেখে একজন কে মনে রাখতে পারবেন? কোন কি সেই 4টা বলেন? হ্যাঁ হ্যাঁ কি বলেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ
তারপরে ওকবা, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই করা, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই করা, এটা হলো ওকবা। মুখালেফাতুন নফস, আমি যে কথাটা বলছিলাম এখন পয়েন্টটা হচ্ছে এখানে, মুখালেফাতুন নফস, নফসের সাথে যুদ্ধ করা সবসময়। এই যুদ্ধ যত বেশি হবে, নফসের সাথে যুদ্ধ আপনার যত বেশি হবে, আল্লাহর নূর তত আপনার ভেতরে বেশি আসবে। এটাই হলো আকবরুল জিহাদ। কি আল্লাহ নবী যে আকবরুল জিহাদ বলেছেন, আকবরুল জিহাদ হচ্ছে এটাই। নফসের সাথে জিহাদ। কি এই যে বলা হয় মুজাহেদা, মুজাহেদা মানে কি? মুজাহেদা মানে নফসের সাথে সর্বমুহূর্তে জিহাদ করা। এই জিহাদ করতে না পারলে আপনি আল্লাহর দিকে আপনার দিলকে রুজু করতে পারবেন না, চার চাক্কা ঘুরবে না আপনার। ওইটার পরবর্তী দার্স হচ্ছে এখন যে দার্স আপনাদেরকে দেওয়া হচ্ছে, যে নূর আপনি দেখবেন, কিভাবে দেখবেন, কত প্রকার নূর দেখবেন, কি সেটারই একটা দিকদর্শন আপনাদেরকে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার বলেন, ধরেন আপনি কিছুটা, আমাদের মোহাম্মদী তরিকার সালেক যারা আছেন সবার এক অবস্থা না জানি, কারণ হচ্ছে ওজিফা দেওয়া হয়েছে, কেউ ওজিফা নিয়মিত করেন, কেউ করেন না। ওজিফা কেউ নিয়মিত করেন না। যারা ওজিফা নিয়মিত করেন তাদের মধ্যে কিছু না কিছু নূর জন্ম নিবে তাদের মধ্যে। নূরকে ডিটেক্ট করার জন্য প্রধান কয়টা বিষয় আপনাকে দেখতে হবে বলেন? কারণ এই দার্সগুলা আপনাদেরকে দিতে হবে ভবিষ্যতে মানুষকে। আপনারা মানুষকে শেখাবেন যে বিষয় হলো এই, ওজিফা করতেছেন, ওজিফা করলে ওজিফার সুফল পাইতে হলে আপনাকে এই বিষয় খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দিক, তিনটা জিনিস, নূরের আকার, নূরের রং, নূরের দিক এবং নূরের আকার। নূরটা আসলে কি রঙের নূর, নূরটা কি রঙের নূর, নূরের আকারটা কিরকম, আর নূরটা কোন দিক থেকে আসতেছে, এই তিনটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথম কথা, নূর দেখতে হলে নিজের নফসের সাথে জিহাদ করতে হবে আপনাকে। কি নিজের নফসের সাথে আপনাকে জিহাদ করতে হবে, দুনিয়া থেকে দিলটাকে ফিরিয়ে রেখে মুতাওয়াজ্জিহান ইলাল্লাহ, আল্লাহর দিকে আপনার দিলকে রুজু করতে হবে। তাহলে যত এই কাজ করবেন তখন আপনার ভেতরে নূর জন্ম নেবে। আপনি ওজিফায় বসলেই আল্লাহ নূর আপনি দেখতে পাবেন। চোখ বন্ধ করবেন, সাধনায় বসবেন, রিয়াজতে বসবেন, আল্লাহ নূর আপনি দেখতে পাবেন। এই সময় খেয়াল করতে হবে আপনাকে যে নূরের রংটা আসলে কি, নূরের শেকেলটা কি, আকারটা কি, আর নূরটা কোন দিক থেকে আসতেছে। নূরের রঙের ব্যাপারে কি বলেছি বলেন? কদ্দুর মনে আছে? হ্যাঁ, চারটা স্তর, চারটা স্তরের কথা মনে আছে? কি সেই চারটা স্তর? হ্যাঁ, বাহুত, প্রথমে হলো নাসুক। আমি একে একে সবাইকে জিজ্ঞাসা করবো সামনে থেকে, একে একে একজন করে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। এখন যেটা বুঝছি এলোমেলো অবস্থা, আপনাদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয় নাই এখনো, এই জন্য একই ক্লাস কন্টিনিউ হচ্ছে, একই ক্লাস কন্টিনিউ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার না হবে। আল্লাহ এই সৃষ্টি জগৎকে চার ভাগে বিভক্ত করেছেন, আলেমে নাসুত, আলেমে মালাকুত, আলেমে লাহুত এবং আলেমে বাহুত। এই চারটা জগতে বিভক্ত করেছেন আল্লাহ। আমি যে বলছি না এই যে কথাগুলো,
প্রতিটা কথার কিন্তু রেফারেন্স আছে, প্রতিটা কথার রেফারেন্স আছে, কিন্তু রেফারেন্স দিয়ে সব কিছু হয় না। আপনারা ইবনে আরবির নাম শুনেছেন? ইবনে আরবি, ইবনে আরবির লেখা একটা বই আছে, আর বাতুল আসাফের, 4 সফর। আমার কাছে আছে বই, আমি ইরান থেকে নিয়ে আসি এই বই। এই যে 4 সফর, 4 জগতের যে সফর, এই সম্পর্কে ওনার একটা বই আছে আলাদা লেখা। তারপর সুলতান বাহুর কথা বলেছি। সুলতান বাহু আল্লাহর একজন ওয়ালি। সুলতান বাহুর উপরে অনেক গবেষণা হয়েছে, অনেক গবেষণা আর্টিকেল লেখা হয়েছে সুলতান বাহুর উপরে। সুলতান বাহুর এই যে ফিলোসফি সুলতান বাহু খুব চমৎকারভাবে দিয়েছেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি তো দিয়েছেনই। দেখেন সবগুলো একই সুতায় বাঁধা। আপনি ইবনে আরবি থেকে শুরু করে লিখিত ডকুমেন্ট, আমরা যদি লিখিত ডকুমেন্টের রেফারেন্স দেই, এগুলো একেবারে মানে কি বলবো, মানে একদম জ্বলন্ত রেফারেন্স এগুলো। আপনি ইবনে আরবির লেখায় পাবেন এই জিনিস, সুলতান বাহুর লেখায় পাবেন, খাজা মঈনুদ্দিন চিশতির, এটা তো একদম সামনে নিয়ে আসছি আপনাদেরকে। আমি তো বলেছি যে এই শুক্রবার করে এই টেক্সটগুলো আপনাদেরকে পড়াবো, সুযোগ হলে কাশফুল মাহজুব পড়াবো, মাসনবী পড়াবো আপনাদেরকে। এই যে আর বাতুল আসাফের যেটার কথা বললাম, ইমাম গাজ্জালি ইয়ার লেখা, ইবনে আরবির লেখা। না, বাংলা না, সব পার্সিয়ান, এগুলো বাংলা হয়নি এখনো, এগুলো বাংলা হয়নি। এই যে আমি যেটা পড়াচ্ছি এটা তো ছাপা হয়েছে ইরান থেকে লেখে। এমন কিছু জিনিস জোগাড় করে নিয়ে আসছি যেগুলো আজ পর্যন্ত পড়াই হয়নি, লেখা ছাপা তো দূরের কথা, হাতে লেখা, একদম সম্পূর্ণ হাতে লেখা। এবং সেটা কেউ কখনো ওই ম্যানাস্ক্রিপ্ট যেটাকে বলে, নুস্কে খাত্তি বলে, হাতে লেখা এগুলো সব। এগুলো প্রথমে পাঠোদ্ধার করতে হয়, পাঠোদ্ধার করে তারপর হচ্ছে ছাপা বা ভিন্ন কথা। এগুলো কখনো পড়াই হয়নি, মানে পাঠোদ্ধারই হয়নি এগুলো, না। এই বিষয়গুলো কেউ এটা নিয়ে মাথা ঘামায়নি। এবং বিশেষ করে 4টা ম্যানাস্ক্রিপ্ট যেটা আমি এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি থেকে জোগাড় করেছি, আপনারা দেখলে অবাক হবেন, পোকায় খেয়ে একেবারে দুরবস্থা ওইটা। এরা সংস্কৃতি যে ম্যানাস্ক্রিপ্টগুলো, সংস্কৃত ভাষায় লেখা বা পালি ভাষায় লেখা, এগুলোকে খুব যত্নের সাথে সংরক্ষণ করেছে। আরবিগুলো ধ্বংসপ্রায়, ধ্বংসপ্রায়। আমার কাছে মাইক্রোফিল্ম করা আছে, দেখলে অবাক হবেন আপনারা। হ্যাঁ, এগুলো সবই, এগুলোতে আমাদের গবেষণা মূল বিষয়, এগুলোই আসতেছে। তো আল্লাহ এই জগৎকে 4টা ভাগে বিভক্ত করেছেন, নাসুত, মালাকুত, লাহুত, বাহুত। নাসুত হচ্ছে নশ্বর জগৎ, মালাকুত হলো ফেরেশতাদের জগৎ, লাহুত হলো রুহের জগৎ, বাহুত হচ্ছে আল্লাহ জাল্লে শানুহুর জগৎ। বান্দা যখন, বান্দার রুহু যখন সে মোরাকাবায় বসে, বান্দা যখন ধ্যানে বসে, তার রুহু তো ভেতরে থাকে না, এটা বিচরণ করতে শুরু করে, এটা বিচরণ করতে শুরু করে। যখন যে জগতে যায় সেই জগতের নূর তার কাছে ধরা দেয়। নাসুতের নূরের রং কি? কালো, সবুজ, এগুলো কালো এবং সবুজ নাসুত। মালাকুত হোয়াইট থেকে হলুদ, লাল যা আছে, অফ হোয়াইট যা আছে, এই সংক্রান্ত কি, এটা মনে করবেন সব মালাকুত। আপনি যখন এই ধরনের কিছু দেখতেছেন, কি এটা মালাকুত। প্রদীপও যদি দেখেন, দেখবেন যে প্রদীপের রং কিন্তু লাল, কি এটা মালাকুত, মালাকুত। নীল বেগুনি কি, এটা হলো লাহুত। নীল থেকে শুরু করে এই শেড যা আছে, আপনি বেগুনি বলেন, যা বলেন, কি এটা কিন্তু সব নীল শেড, কি হ্যাঁ, এটা হচ্ছে লাহুত, লাহুত। আর বাহুত হচ্ছে সাদা, হোয়াইট। আর সেটার অ্যাকশন আলাদা, বাহুতের আবার অ্যাকশন আছে। ওইটা বাহুতি নূর, ওইটা মানুষের সামনে যখন আসে তখন তার ভিতরে হাল পেদা হয়, কি হাল শুরু হয় তখন তার মধ্যে, তখন সে স্থির থাকতে পারে না।
লামাকা, লামাকা বলেছি। আচ্ছা, এবার এবার নূরের যে প্রকাশ দিক, দিক। আচ্ছা দেখেন, আপনি যখন সালেক, আপনি যখন বসেছেন, নূর হয় আপনার ভেতর থেকে বিচ্ছুরিত হবে, আপনার ভেতর থেকে নূর বিচ্ছুরিত হবে, অথবা সামনের দিক থেকে নূর আপনার দিকে আসবে। যে কোনো একটা, যে কোনোটা হতে পারে। সালেকের হালত, সালেক দেখতে পারে অন্য কোথাও থেকে নূর আসতেছে, অথবা নিজের ভেতর থেকে নূর বের হচ্ছে। শরীর থেকে যদি নূর বের হয়, শরীরের ডান সাইড, আপনার শরীরের ডান পাশ থেকে যে নূর বের হচ্ছে, সেই নূর কিসের নূর? সেটা হচ্ছে মুর্শিদের নূর। যে নূর আপনার শরীরের ডান দিক থেকে যে নূর বের হচ্ছে, মনে রাখবেন সেটা হলো মুর্শিদি নূর। এটা মুর্শিদের নূর। আর যদি বাম দিক থেকে বের হয়, হ্যাঁ হ্যাঁ, না না না, और नूर मुर्शिद गुयान अगर आज कतफे रस्त, আচ্ছা বাম দিক থেকে আসলে কেরামান কাতিবিনের মধ্যে, কেরামান কাতিবিন, কেরামান কাতিবিনের মধ্যে যেই ফেরেশতা আপনার বদামল লিখতেছে, এটা তার নূর, এটা তার নূর। আচ্ছা, যদি ডান দিক থেকে, ডান দিক থেকে আপনার শরীর থেকে, ডান দিকে শরীরের সাথে লাগোয়া, কি শরীরের সাথে লাগোয়া, শরীর থেকে আপনার নূরটা বের হচ্ছে, তাহলে সেটা মুর্শিদের নূর। ডান দিক থেকে নূর আসতেছে, বিপরীত দিক থেকে আসতেছে নূর, তাহলে সেটা রফিকে রাহ, এটা হেদায়েতের নূর। শরীর থেকে বের হচ্ছে, এটা মুর্শিদের নূর। চোখ থেকে বের হোক, কাঁধ থেকে বের হোক, যে কোনো কান থেকে বের হোক, এটা মুর্শিদের নূর। আর ডান দিক থেকে নূর আসতেছে, এটা হলো হেদায়েতের নূর। বাম দিকে শরীর থেকে, বাম দিকে শরীরের সাথে জয়েন্ট হয়ে যে নূর বের হচ্ছে, সেটা হলো আপনার কেরামান কাতেবিনের ভেতরে যেই ফেরেশতা আপনার বদামল লিখতেছে, সেটা ওই ফেরেশতার নূর। কোনো নূরই খারাপ নয়, কারণ নূর দেখা, নূর সালেক তখনই দেখতে পায় যখন তার কলবের চোখ উন্মুক্ত হয়। কি কলবের চোখ? হ্যাঁ, পুরো বিষয়টাই পজিটিভ, এখানে নেগেটিভ চিন্তা করার কোনো কারণ নেই। আমালে কাবিহ মিনে বিসাদ। আচ্ছা, এবার আগার আগার পীর, আপনি দেখলেন একটা বৃদ্ধ লোক, বৃদ্ধ পীর, রিশে সফিদ, সাদা দাড়ি, সাদা দাড়ি, পীর রিশে সফিদ, বৃদ্ধ, সাদা দাড়ি, তসবিহ ওয়া আসা দার দাস্ত ইস্তাদে, হাতে তসবিহ আছে, লাঠিও আছে। আমি আমার এক জীবনে একটা অভিজ্ঞতা বলি। দুপুরবেলায় খেয়ে কেবল আমি ঘুমাইছি, আমার নিচে রুমে থাকতে, কেবল আমি ঘুমিয়েছি, মানে ঘুম আসছে, প্রায় চলে আসছে।
দেখি রুমের মধ্যে এরকম একটা লোক ঢুকছে, সাদা দাড়ি, মোছো, আমার একদম স্পষ্ট মনে আছে, মোছো তার অনেক বড় বড়, হাতে লাঠি। আমি প্রচণ্ড রাগ হয়ে তাকে রুম থেকে বের করে দিলাম, প্রচণ্ড রেগে গিয়ে। ঘুম থেকে ওঠার পরে আমার মনটা খারাপ হলো, কি আসলে লোকটাকে এভাবে আমি বের করে দিলাম, অত্যন্ত দুর্ব্যবহার করলাম তার সাথে। আমি কে এই লোক? এই ইয়াটা হাতে না পাওয়ার আগ পর্যন্ত আমি মনে মনে খুঁজছি এই লোক কে হতে পারে, এই লোক এইভাবে আসলো আর আমি তার বের করে দিলাম। ঠিক আছে, তো দেখেন এখানে লিখছে যে আগার পীর, সে বৃদ্ধ হবে, রিশে সাফিদ, সাদা দাড়ি, রিশে সাফিদ, তসবি ও আসাদার দাস্ত, হাতে তসবিও আছে, লাঠিও আছে। ইস্তাদে দাঁড়ায় আছে সে, ইস্তাদে বিনাদ অন নূরে ইবলিস আস্ত, এটা হচ্ছে ইবলিশের নূর। হ্যাঁ, এটা ইবলিশের নূর। কাজেই মনে রাখবেন, ইবলিশ ইবলিশ ধ্যানের ভেতরে এসে সালেককে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ধোঁকা দেয় সালেককে ইবলিশ। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনায়, ওনার জীবনীতে খুঁজে পাবেন, উনি ধ্যানে ছিলেন, এই মেঘের উপরে ভাইসে ইবলিশ আসছে, বলতেছে আমি খোদা, আমি খোদা, তোমার এবাদত বন্দিগিতে আমি খুশি হয়ে আমি তোমার কাছে আসছি। উনি সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কারণ উনি বুঝতে পেরেছিলেন। কিভাবে বুঝতে পেরেছিলেন? কারণ সিমটমটা ছিল হাতে লাঠি, কি হাতে লাঠি আছে, তসবিহ আছে, কিন্তু সাথে লাঠি আছে, তার মানে এটা শয়তান, ইবলিস। ইবলিস আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আজকে এতটুকুই। যেই পর্যন্ত আপনাদেরকে দার্স দিয়েছি, এটা আবার রিপিট করে শুনবো, প্রতি ক্লাসে 5 জন শুনবো, যে আপনারা কি বলতে পারছেন। সিকোয়েন্স কিন্তু খুব সহজ। নূর জন্ম নেওয়ার জন্য মুখালেফাতে নফস এবং দিলকে আল্লাহর দিকে রুজু করতে হবে। এরপর দেখতে হবে নূরের 3টা বিষয় খেয়াল রাখতে হবে, নূরের রং কি, নূরের চেহারা কি, কোন দিক থেকে নূর আসতেছে। যদি নূর শরীর থেকে প্রকাশ পায় এবং ডান দিক থেকে, সেটা মুর্শিদের নূর। বাইর থেকে যদি নূর আসে, হেদায়েতের নূর। বাম দিক থেকে যদি আসে, তাহলে সেটা কেরামান কাতিবিদের মধ্যে যিনি বদামল লিখছে, সেটা তার নূর। আবার যদি ওই হাতে লাঠি, সাদা দাড়ি, তসবিহ আছে, দাঁড়ায় আছে, এরকম কাউকে দেখেন, বুঝবেন যে এটা ইবলিশ। নূরের রং, যে রংগুলো আসতেছে, কি কালার হিসাবে যদি কালো বা সবুজ এটা দেখেন, এটা নাসুতি নূর। লাল শেড যেটাই দেখবেন সেটা মালাকুতি, নীল শেড যেটা দেখবেন সেটা লাহুতি, আর সাদা সেটা হচ্ছে বাহুত। খুব সহজ, খুব সহজ, শেষ হয়নি, আরও আছে, আরও আছে। এটা মাত্র 2 পৃষ্ঠার ম্যানুস্ক্রিপ্ট, 2 পৃষ্ঠার ম্যানুস্ক্রিপ্ট। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমাদের মরহুম ইলিয়াস ভাইয়ের জন্য আমাদের ব্যবস্থাপনা, অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি। একজন মানুষকে বিচার করার জন্য আল্লাহর নবী কয়েকটা জিনিস দেখতে বলেছেন। একটা মানুষকে কিভাবে আপনি বিচার করবেন, এই সায়েন্স আল্লাহর নবী বলে গেছেন। কে কত আমল করলো, কি করলো, এগুলো কিন্তু আল্লাহ নবী বলেননি কোনটা। কোন লোক ভালো লোক, আল্লাহ নবী বলছে ভালো লোক চিনতে গেলে তার সাথে সফর করো, নাম্বার 1। এই লোকের সাথে ভ্রমণ করো,
ভ্রমণ করলে বুঝতে পারবে এই লোক কেমন। মারাত্মক সায়েন্স। আপনি যদি কারোর সাথে 2-3 দিন সফর করেন তাহলে বুঝতে পারবেন লোকটা কি ভালো না লোকটা খারাপ। 1 নম্বর। 2 নম্বর হলো এই লোকের স্ত্রীকে জিজ্ঞাসা করো, বউদেরকে জিজ্ঞাসা করো হাজবেন্ড কেমন। বউরা ভালো সার্টিফিকেট দিতে পারবে। মারাত্মক ব্যাপার, কঠিন ব্যাপার। বউরা সার্টিফিকেট দিতে পারবে তার হাজবেন্ড কেমন, নবীর কথা। 3 নম্বর, ওই লোকের সাথে লেনদেন করো, ওই লোকের সাথে লেনদেন করো। লেনদেন করলে বুঝতে পারবা এই লোক কেমন। কি 3টার যে কোনো একটা থেকে বুঝাই যাবে এই লোক কেমন লোক। একটা মানুষের বাকি বহু, একজন মানুষ 100% তার সব কিছু ভালো হবে না, এটা ইম্পসিবল। পৃথিবীটা কেউ ভালো থাকতে পারে না। এটা সব দিক থেকে একজন একটা মানুষ, মানুষ তো ফেরেশতা তো না। কাজেই এই 3টার যে কোনো একটা দিয়ে পরীক্ষা করলে বোঝা যায় যে লোকটা কেমন। ইলিয়াস ভাইয়ের সাথে আমার লেনদেনের সম্পর্ক ছিল এবং আমি সাক্ষী দিচ্ছি সেখানে তার 1 বিন্দু কোনো ত্রুটি ছিল না। 1 বিন্দু কোনো ত্রুটি ছিল না। দরবারের যে উনি যে কালেকশন খাতা যে মেনটেন করতেন, এতটা বরকত নিয়ে আসছে। উনি যে টাকা জমাইছিলেন ওইটা দিয়েই তো আমাদের এই যে এই পাশের জমি কেনা, আমরা যে পাশে জমি কিনতে পারছি ওইটা দিয়ে। তো দেখেন, মানুষ চলে যায় কিন্তু মানুষের কর্মগুলো ঠিকই থেকে যায়। আজকে যে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তার এই কাজ কিন্তু তাকে আমাদের মাঝে আজীবন বাঁচিয়ে রাখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা কারা আছে। আল্লাহ 5 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। আল্লাহ সবাই সূরা ফাতিহা 7 বার। ও আচ্ছা, এটা একটু আমি দেখে নিই। আমাদের আলী আকবর ভাই আছেন, নাসিমুল ইসলাম পটল, সাজ্জাদ হোসেন সাগর, আনোয়ারা শরীফ, এহসান সুলতানা, আমরিন শরীফ, ওয়াসিম খান, নাসিমুল ইসলাম পটল ভাই বলেছেন সামনের সপ্তাহে আসবেন। সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, হাবিবা আক্তার জেনি, মোহাম্মদ আজাদ, মাহফুজুল হক উজ্জ্বল, ওয়াসিফ আহমেদ জনি, পপিয়ারা জামান সুমি, সৈয়দ আহমদ মজুমদার ভাই আছেন, একে আজাদ, আবির আহমেদ কলকাতা থেকে আছেন। মজুমদার ভাই দোয়া চেয়েছেন। এইচ.কে হানিফ, সঞ্জিদা রেজা, ওমর শরীফ, শাকেরা আফজারা, আইরিন সুলতানা, আশেক মাহমুদ, সাওয়ান খান, কবির হোসেন খুলনা থেকে আছেন। এইচ.কে কনক, পাখির ভেজ, শিলার মা, লুনা তাবাসসুম লুবনা, দিলারা ইসলাম, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, রাকিবুল হাসান রাকিব, রাবেয়া ওমর, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ সেলিম, শহীদুল ইসলাম শহীদ, মোহাম্মদ মিজান, ইব্রাহিম খলিল, নয়ন হোসাইন, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। সুলতান মামুন দোয়া চেয়েছেন, উনি অসুস্থ, অপারেশন হবে ওনার, দোয়া চেয়েছেন। জেসি চৌধুরী ইতি,
রায়হান জামিল বিন জয়নাল দোয়া চেয়েছেন। সানশাইন ফ্লোরা, আসমা আজিজ, HK কনক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আমির হোসেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالصور إلا إليه والغمامة لك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الغفور اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآقنه من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرة وعذاب النار اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য তোমার দরবারে হাত তুলেছি মাওলা যার জন্য এই আয়োজনগুলো করা হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি তার রূহে এর চাচাগুলোকে তুমি পৌঁছে দাও আল্লাহ তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি তোমার নেককার বান্দাদের মাঝে তুমি তাকে স্থান দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم